আজকে থাকবে কোয়াব দিয়ে দারুণ মজার ডাল রান্না। এটা মূলত ডাল রান্নার রেসিপি, সাথে কোয়াবটাও কীভাবে দেওয়া যায় সেটাই দেখিয়ে দিব। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ এবং আদা দিয়ে এটাকে একদম ধিম আছে, মানে একদম মিডিয়াম ধিম যে আঁচটা এটাতে সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি 5-10 মিনিট পরে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর কোয়াবগুলোকে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। এখন আমরা দেখি ডালটা যখন একটু গরম হওয়া শুরু করবে তখন কোয়াবটা দিয়ে দিব। এটা করার কারণ হলো ডালের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাওয়ার পরে আমরা কোয়াবটা দিব। এখন আবার সেম প্রসেসে দিয়ে রাখার পরে 5-10 মিনিট পরে ডালটা দেখেন এভাবে পানিও শুকিয়ে যাবে আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ হওয়ার পরে ভালো করে থেতলে নিতে হবে। থেতলে নিলাম। এখন প্রয়োজন মতো পানি দিবেন। যদি একটু ঘন খেতে চান পানি অল্প দিবেন, যদি পাতলা খেতে চান পানিটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিব। ডাল যেভাবে জাল করে যতক্ষণ জাল করলে আপনার পছন্দ হবে ততক্ষণ জাল করে নিব। মোটামুটি 5-6 মিনিট জাল করে নিলেই হবে। এরপর বাগার দিয়ে দিব। নিয়ে নিলাম সরিষার তেল এবং পেঁয়াজ রসুন কুচি। আর সেই সাথে অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে ডালের বাগারটা অনেক ভালো আসে। এবং এটা ভালো করে নিয়ে নিব। আর কিছু শুকনো মরিচ কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ওটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ডালটা বাগার দিয়ে দিব।